অনেক সময় আমরা বলতে না वो আমাকে ছেড়ে चले गए भाई जिंदगी बर्बाद हो गया क्या करे हम चलो थोड़ा दारू पी लेते लेकिन ये सब करने से जिंदगी कभी नहीं बदलेगा। जिंदगी को बदलना है तो पहले हमारा सोच मतलब हमारा दिमाग का जो सोच है उसे बदलना चाहिए। लेकिन नेता मंत्री लोग को बुलाने का क्या फायदा है, वो हमारा सेवक है, हम उसको वोट देके वहां पे बैठा है, वो हमारा सेवक है, सेवा करना उनका काम है, वो मालिक नहीं है हमारा। ये बात दिमाग में अच्छे से बैठा लेना आप लोग। एक বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা ছিল ব্রেকআপ মানে R15, বাট আজ তোমাদের শেখাবো ব্রেকআপ মানে মডিফাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি, মানে এক বছর আগে কোনো একটা কারণবশত গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তো তখন মানে এটাতে তোমার এটা হোয়াইট গ্লাস ছিল, ঠিক আছে। তো হোয়াইট গ্লাসটা যখন ছিল তো তখন গাড়িটার একটা লুক ছিল, যেহেতু কোম্পানি থেকে যেভাবে দিয়েছে। আফটার ওটা এই জায়গার স্ক্র্যাচগুলো এইগুলো কিন্তু এখনও মোটামুটি থেকে গেছে, কারণ এগুলো চেঞ্জ করা হয়নি, বাট কিছুদিনের মধ্যে এগুলো চেঞ্জ করে নেব। গাড়িটা যখন মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তো অ্যাক্সিডেন্টের সময় মানে এর যে গাড়িটার মানে পরিস্থিতি যা হয়েছিল তো সেটা তো আমি এখন তোমাদের দেখাতে পারছি না, বাট আমি চেষ্টা করছি যদি এর কোনো ফটো আমার কাছে থেকে থাকে আমি তোমাদের এই স্ক্রিনে দিয়ে রাখছি। ওকে, ফটোটা দেখে নিও কেমন ছিল, বাট এখন লুকটা দেখো কেমন লাগছে। এবার তোমাদের আমি কয়েকটা কথা বলি। দেখো, একটা গাড়ি একটা যখন কোম্পানি সেটা যখন মার্কেটে নিয়ে আসছে, সে নানান ধরনের বড় বড় ডিজাইনার বা যারা ইঞ্জিনিয়ার তাদেরকে দিয়ে একটা গাড়ির যে লুকটা এইভাবে হলে এটা কাস্টমারদের কাছে ঠিক ভালো লাগবে এই লাগবে, তো তারা তাদের মতো করে করেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এটাই যে একটা জিনিস সে যখন মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে আমি এই গাড়িটার কথা বলছি, সাপোজ এই গাড়িটার কথাই ধরো, যে এটা যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো অ্যাক্সিডেন্টের পর এর তো একটা মানে লুকটা একটা অন্যরকম হয়ে গেছিলো না, তো সেটাকে কি করা হলো না মডিফাই করা হলো। যেরকম এগুলো সব লাগানো হয়েছে, এগুলো লাগিয়ে মডিফাই যখন করা হলো এর তখন লুকটা সত্যি আরও খুব সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করেও জানিও যে কেমন লাগছে। ওকে, তো এই মডিফাই এগুলো সব কিছুই ভাই করেছে, আর এই বাইকটা ছিল ওর মানে ড্রিম আর কি। তো ভাইয়ের এটা ড্রিম, সে অনেক কষ্ট করে অনেক রকমভাবে করে সে তার মতো করে সেটাকে এনেছে। এবার আমি এর সাথে আর একটা কথা বলি, যে দেখো একটা গাড়ি হোক বা কোনো জিনিস হোক, যখন সেটা ভেঙে যাচ্ছে, স্ক্র্যাচ হয়ে যাচ্ছে, তো তারপরে যখন আমরা সেটাকে মডিফাই করতে আরও সুন্দর লাগছে। তো আমি এখানে এটাই বোঝাতে চাইছি যে আমাদের জীবনে চলার পথে নানান ধরনের ব্রেকআপ হয়ে থাকে। এবার বলবে যে ব্রেকআপ মতলব মানে ওই নিব্বা নিব্বিদের প্রেম ভালোবাসার কথা বলছি না, সেটা কোনো কাজের ভিত্তিতে হতে পারে। কি কোনো একটা ছেলে তার লেখাপড়ার খুব ইচ্ছে ছিল, সে একটা বড় কিছু হবে, কিন্তু বাড়িতে আর্থিক অবস্থার জন্য সে কিছু করতে পারছে না বা সামনে এগোতে পারছে না। তো নানান ধরনের এরকম মানুষের বিভিন্ন কাজের ইয়েতে হোক বা প্রেম ভালোবাসার দিক দিয়েও ধরো না কেন, অনেক সময় আমরা বলতে না वो আমাকে ছেড়ে चले गए भाई जिंदगी बर्बाद हो गया क्या करे हम चलो थोड़ा दारू पी लेते लेकिन ये सब करने से ज़िंदगी कभी नहीं बदलेगा। ज़िंदगी को बदलना है तो पहले हमारा सोच मतलब हमारा दिमाग का जो सोच है उसे बदलना चाहिए। अगर ज़िंदगी में एक बार कोई इंसान अपने दिमाग की सोच को बदल लेना तो दुनिया में ऐसा कोई पैदा नहीं हुआ उसे रोक पाए। तो हमें सबसे पहले जो काम करना है हमारा दिमाग का सोच। ब्रेकअप हो गया चलो कोई बात नहीं, चाहे वो किसी काम के बारे में हो, चाहे प्यार मोहब्बत के बारे में हो, चाहे कोई भी चीज़ें हो, लेकिन हमें किसी से डरना नहीं है और हमें मरना भी नहीं चाहिए। ऐसे तो कोई बार होता है ना, जे प्यार मोहब्बत में ब्रेकअप हो गया भाई और ज़िंदगी कैसे जिए, वो दूसरे का हो चुका है, हम कैसे जिए भाई, मर जाते हैं, सुसाइड कर लेते हैं। अरे क्या बताऊँ यार, ऐसे मत करो यार। सुसाइड अगर करना है एक बार गुगले गিয়ে সার্চ করে নাও যে আমাদের ইন্ডিয়ার যে নিউজ চ্যানেলগুলো আছে এর র্যাঙ্কিং কত, তুমি দেখলে মানে মাথায় চুল ছেড়ে ফেলবে, সিরিয়াসলি বলছি। মানে এরা এতটাই মিথ্যেবাদী, মানে কোনো যুক্তিপূর্ণ কথা বলে না, প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে যেসব ঘটনা হয় এরা সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু দেখায় না, আর যদি দেখাতো তাহলে গুগলে এদের র্যাঙ্ক কিন্তু এতটা হতো না। অ্যাকচুয়াল যদি সুসাইড করার মানে যদি কথাই আসে তাহলে সুসাইড তো এদের করা উচিত। তুমি তো একটা সুন্দর জীবনযাপন নিয়ে ছিলে, चले गए कोई बात नहीं। अरे भाई प्यार मोहब्बत में ऐसा होता है। तो मेरे कहने का मतलब ये है, जब तुम किसी को छोड़ रहे हो, चाहे वो किसी काम हो चाहे मोहब्बत हो, तो खुशी खुशी से छोड़ो। ऐसे दुख भरा कहानी सुना के, दुख भरा कोई गाना चला के ऐसे छोड़ने का मतलब नहीं है भाई। ज़िंदगी में जीना है, तकलीफ तो आएगा, ज़िंदगी है ना जनाब, लड़ना भी तो पड़ेगा।
अगर जिंदगी में लड़ना नहीं होता तो बांसुरी बजाने वाला कन्हैया कभी महाभारत जैसा इतना बड़ा युद्ध करने नहीं देता। तो हमें तो लड़ना तो पड़ेगा जिंदगी में, चाहे कितने भी बड़ा तकलीफ आ जाए। एक बात याद रखना, तुमसे बड़ा बहादुर इस दुनिया में कोई ना है। सिर्फ तुम्हारे दिमाग और मन, ये दोनों की जो सोच है इसको बराबर लेके चलो। मतलब जिस दिन मन के काबू में तुम्हारे काबू में मन, ये दोनों बात को पहले समझना होगा। अगर तुम्हारे काबू में मन है तो जिंदगी में तुम कुछ भी कर सकते हो और तुम्हें रुकने वाला कोई पैदा नहीं होगा। अगर कहीं रुकने की भी कोशिश करे, चाहे 1000 हो, 10,000 हो, चाहे लाखों आदमी खड़ा हो जाए, तब भी तुम्हें कोई रोक नहीं पाएगा। अगर तुम तुम्हारे हिसाब से तुम्हारे दिमाग को चला रहे हो तो, अगर दिमाग के हिसाब से तुम चल रहे हो तो जिंदगी में मतलब तकलीफ होते होते जिंदगी भी खत्म हो सकता है। तो पहले तो इसको अपने सोच जो है, अपने जो समझदारी है, उसी समझदारी को अगर तुम सही से समझ लोगे तो जिंदगी में चाहे जितना भी बड़ा तकलीफ आए तुम्हें कोई कुछ नहीं कर पाएगा। तो আমার এই কথাটি বলার উদ্দেশ্য এটাই হলো যে জীবনে যত ধরনের তোমার তকলিফ বা কোনো পরিস্থিতিতে একটা খারাপ কোনো সিচুয়েশন যাই আসুক না কেন, কখনো ঘাবড়াবে না। শুধু একদম শান্ত দিমাগ, अगर পরিস্থিতি একদম খারাপ থেকে খারাপ হয়ে গেছে কোনো অসুবিধা নেই, কানে হেডফোন লাগাও और वही वाला गाना चलाओ, जिंदगी एक सफर है सुहाना, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। बस पूरे जिंदगी एकदम रेस बराबर चलते रहेगा। এবার আমি বলি যে ব্রেক আপ, প্রথমত এই কথাটাকে একটু ভাঙো। এই ব্রেকআপের মধ্যেই কিন্তু তোমার জীবনটাকে একদম উপরের দিকে নিয়ে যাওয়ার একদম মানে ওপর মানে বলছি যে মানে তোমার লাইফটাকে আরও স্ট্যান্ডার্ড করার জন্য যথেষ্ট এই ব্রেকআপ শুধু ওয়ার্ডটাই। কারণ এই যে ব্রেকআপ ওয়ার্ডটা আছে না, ব্রেক কথার অর্থ ভেঙে পড়া। হ্যাঁ, কই চলে গেছে, ঠিক আছে যেতে দাও না। अगर प्यार मोहब्बत की बात हो तो जाने दो, जा सिमरन जी ले तेरा जिंदगी, हमें क्या, हमें कोई फर्क नहीं पड़ता है। लेकिन ये खुशी खुशी से होना चाहिए। ऐसे नहीं तुम किसी को छोड़ रहे हो तो दुख भरा कहानी देके ऐसे मत छोड़ो। इसमें ज़िंदगी ख़राब होता है, तुम्हारा भी ख़राब होगा और जिसे तुम छोड़ रहे हो उसका भी ख़राब होगा। तो खुशी खुशी में छोड़ना चाहिए। तो এবার বলি এই যে ব্রেকের পরে যে আপ কথাটা মানে হচ্ছে ওপরের দিকে, অর্থাৎ তুমি এই ব্রেকআপ থেকে ব্রেকটাকে সরিয়ে দাও, মানে ফেলে দাও ওকে। তো আপটাকে তোমার জীবনের সাথে বসিয়ে নাও, দেখবে তোমার জীবন অনেকটাই লং হবে এবং অনেক সুন্দর হবে। শুধু এটাকে একটু শান্তি মাথায় থেকে জিনিসটাকে ভাবতে হবে। এবার আমি মানে আমার ব্যক্তিগত জীবনে বা ব্যক্তিগত লাইফে একটা সাধারণ পরিবারের ছেলে, তো অনেক কিছু পরিস্থিতির সামনা হতে হয়। অ্যাকচুয়ালি মধ্যবিত্ত যে বলে আমরা মধ্যবিত্ত নই, অ্যাকচুয়ালি গরিবকেই আমরা দেখো, আজ আমরা মনে করো 20,000 টাকা কামাচ্ছি, আমরা বলছি মধ্যবিত্ত। তাহলে যে মাসে 50,000 টাকা কামাচ্ছে তাকে কি বলবে? সে ধনী। আর তাকে যদি ধনী বলো তাহলে যে মাসে 50 লাখ কামাচ্ছে তাকে কি বলবে? তো সেই কথা অনুযায়ী আমরা কিন্তু অ্যাকচুয়ালি গরিব, তো সেটাকে মানে একটু ইন্টেলিজেন্টভাবে বলি মধ্যবিত্ত। তো যাই হোক না কেন, তো জীবনে আমাদের নানান ধরনের প্রবলেম, নানান ধরনের সমস্যা আসতে পারে, তবে তাতে ঘাবড়ালে হবে না। আমি যদি সেই সাপেক্ষে বলি, এই আমাদের এই বাড়িটা করার সময় যাই হোক অনেক কিছু পরিস্থিতির মানে সামনা করতে হয়েছে, অনেক কিছু তকলিফ ওঠাতে হয়েছে। তবে তখন একটা পরিস্থিতি আলাদা ছিল, 1 বছর শান্ত ছিলাম। তো ধীরে ধীরে জিনিসটাকে যখন ভাবলাম তখন ভাবলাম যে এইভাবে চলবে না। अगर ज़िंदगी में जीना है तो लड़ना तो पड़ेगा और महाभारत को भी याद करना पड़ेगा। और ये जो दुष्ट और पापी लोग हैं इसको भी ख़त्म करना पड़ेगा। अगर इसको ख़त्म नहीं करोगे ना, ये ज़िंदगी भर ऐसे बहुत सारे लोगों का घर भी बर्बाद करेगा। तो मैंने मेरी ये घर बनाने के टाइम पे, मतलब ये मकान बनाने के टाइम पे मैंने बहुत सारे पाखंडी आदमी को भी यहाँ पे मिला था और बहुत सारे अच्छे इंसान से भी मिला था। जो अच्छे इंसान था मैं कहूँगा उससे मेरे तरफ से बहुत बहुत शुक्रिया। जो हमारे मकान बनाने में सबसे ज़्यादा मदद कर रहा था, ये इनका घर है, मैं दिखा रहा हूँ। তো এবার চলো এই কথাটি ছাড়ো, বিভিন্ন মানুষের অ্যাকচুয়ালি এটা আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম সমস্যা থাকে, তো সেটা আলাদা ব্যাপার। এখন আমি এখানে একটা কথা বলতে চাইছি যে এই ঘর বানানোর সময় কিংবা তুমি কোথাও রাস্তায় যাচ্ছ, হঠাৎ করে তোমার উপরে কেউ আক্রমণ করলো, তোমার কোনো শত্রু তোমাকে রাস্তায় আটকে তোমার সাথে খুব খারাপ বিহেভিয়ার করতে চাইলো, অনেক কিছু এই ধরনের হয়ে থাকে। বা একটা তুমি বাড়ি করতে যাচ্ছ, সেখানে তোমার অনেক লোক এসে অনেক রকমভাবে আটকাতে পারে, অনেক কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু তাদের থেকে কখনো ঘাবড়ানো যাবে না। কারণ এই সব কাজগুলো করে কোনো রাজনৈতিক দল কিংবা
पाखंडी लोग, जो पाखंडी लोग होता है ना, वो सब आदमी ऐसे ही करता है, क्योंकि वो किसी का भलाई नहीं देख सकता है, वो सिर्फ अपने वोट बैंक को देखता है। चाहे तुम भाई भाई में लड़ाई करके मर जाओ, उसके क्या फर्क पड़ता है उसमें उसका, क्योंकि उनको चाहिए वोट। और वो दोनों तरफ से मतलब जो गलती कर रहा है उसको वो कभी भी नहीं समझेगा, उसको गलती भी कभी नहीं पकड़ाएगा। और एक बात मैं यहाँ पे कहना चाहता हूँ, जो आदमी कुछ गलत काम करता है, गलत कुछ करता है, उनको अंदर से पता चलता है, लेकिन उसके खिलाफ कोई रहता नहीं है जो उसको कुछ कहे, उसको रोके। अगर कोई उसको रोके, कुछ कहे, तो ज़िंदगी में वो कभी भी ऐसा उल्टा सीधा काम दोबारा नहीं करेगा। लेकिन उसको रोकने वाला कोई ना है, इसीलिए वो कर रहा है। तो हमें तो रोकना तो पड़ेगा, और इसी रोक की वजह से और रोकने के लिए मैं ये ভিডিও बना रहा हूँ। তো এবার বলি যে এই বাড়ি ওঠার ক্ষেত্রে কিংবা কোনো রাস্তাঘাটে কিংবা কোথাও কোনো ধরনের একটা বিপদে পড়লে, বিপদ কথার অর্থ আমি এটাই বোঝাতে চাইছি যে তোমাকে কেউ আক্রমণ করলো হঠাৎ করে, বা তোমার বাড়ি টাড়ির কোনো কাজের জন্য তোমাকে কেউ মানে সেখানে বাধা দিল, কেউ করতে দিবে না, কেউ তোমার সাথে নানান ধরনের গন্ডগোল বাঁধছে, বা অনেকে একজোট হয়ে তোমাকে সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তো এখানে বলে রাখি, কোনো ঘাবড়ানোর দরকার নেই, কারণ আমাদের ইন্ডিয়ান অ্যাক্টকে ফলো করতে হবে, অর্থাৎ আইপিসি সেকশন 104। আইপিসি কথার অর্থ ইন্ডিয়ান প্যানেল কোড। ইন্ডিয়ান প্যানেল কোড 104 এটাই বলছে যে তোমাকে তোমার বাড়ি ওঠার ক্ষেত্রে কিংবা তোমার কোনো মানে পারিবারিক কোনো কিছুর ক্ষেত্রে কেউ যদি এসে সেখানে তোমাকে বাধা দেয়, কিংবা তোমাকে কোনো তকলিফে ফেলার চেষ্টা করে, কিংবা তোমার বাড়ি থেকে নানান ধরনের দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায় যাতে তুমি একটু প্রবলেমে পড়ো, এই ধরনের করতে চায়, তুমি তার বিরুদ্ধে একদম ফুল পাওয়ার নিয়ে লড়বে। সে চাहे কোনো রাজনৈতিক দল হোক, কোনো পলিটিক্যাল পার্টির নেতা হোক, চাहे मतलब কেউ হোক না কেন, তুমি কখনো ভয় পাবে না তাকে। শুধু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান প্যানেল কোড 104 এটাকে মাথায় রেখে তার সাথে লড়তে হবে। তুমি তাকে হত্যা করতে পারবে না, কিন্তু তার হাত পা ভেঙে দিতে পারবে, সে যেই হোক না কেন, ঠিক আছে? ঠিক এইভাবে মনে করো তোমার বাড়িতে কেউ ধরো আগুন জ্বালিয়ে দিল, কেউ এসে বাড়ি ভেঙে দিল, বা অনেক মানুষ একজোট হয়ে তোমাকে এমন সমস্যার মধ্যে ফেলছে যেখানে তোমার বাঁচা মরা অসম্ভব হয়ে যাচ্ছে, সেখানে তুমি আইপিসি সেকশন 103কে ব্যবহার করো। কারণ তুমি তার হাত পা কেন, তাকে মানে কি বলবো, মানে খুব বেধড়কভাবে পিটিয়ে মারতেও পারো। এটা আমাদের বলছে 103, আইপিসি সেকশন 103। অতএব সেটাকে তখন কাজে লাগাও। আর এইটুকুই বলবো, যত সমস্যা যত তকলিফ আসুক না কেন, কখনো আমাদের ইন্ডিয়ান কানুনের বিরুদ্ধে যাও না, ইন্ডিয়ান কানুনটাকে মাথায় রেখে তারপরে চলো। আমি তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম না যে আমাদের সমঝদারি হতে হবে। এই নয় যে একটা গাড়িতে যাচ্ছি, কেউ ধাক্কা মেরে দিল, নেমে পড়ে তাকে ঠাস করে লাগিয়ে দিলাম, এটা সব জায়গায় হয় না। সততা দেখাও, নিজের মধ্যে ঠিক জ্ঞান বুদ্ধি রাখো, কিন্তু সেটা সময় অনুযায়ী সেটাকে কিন্তু তোমাকে করতে হবে। যেখানে সেখানে করে ফেললে তাহলে তো পরিস্থিতি একটা অন্যরকম দাঁড়িয়ে যাবে, তাই না? আর একটা কথা যেটা না বললে নয়, এই যে রাজনৈতিক দলের যে নেতাগুলো না, এরা মানে নিজেকে অনেক বড় মালিক, অনেক বড় ভগবান ভেবে নেয়। এবার ভেবে নেওয়ার জন্য কিন্তু ওরা দায়ী নয়। সাপোজ তোমার ঘরে একটা কিছু হয়েছে, তুমি টপ করে ওকে ডেকে ফেললে, এটা হয়েছে, এটা দেখো, এই দেখো, ও কখনো ওটা ঠিক করতে আসবে না। ও দেখবে যে ওর ভোট ব্যাঙ্কটা কীভাবে ঠিক থাকছে কিনা, ও এটাই দেখবে। ও কখনো তোমার বাড়ির কোনো সমস্যা ঠিক করতে আসবে না। এটা আমি আমার কমপক্ষে 11-12 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। ওরা জীবনে কখনো তোমার ভালো চাইবে না, কোনো দিন কখনো তোমার ভালোও করতে আসবে না। ওরা শুধু আসবে যে দুই দলটাকে ঠিক মেনটেন করে দিয়ে চলে যাও, তোমরা সেখানে মারা যাও, লড়াই করো, তাতে ওদের কি যায় আসে। এর জন্য দায়ী ওরা নয়, দায়ী হচ্ছে আমরা। কারণ আমাদের ছোটোখাটো বড় সব ধরনের সমস্যাতে আমরা ওকে ডেকে নিলে, একটা স্বাভাবিক বাড়িতে একটা অনুষ্ঠান হবে, আমরা পলিটিক্যাল নেতাকে এনে বসিয়ে দিই। কেন ওকে বসাবো ভাই? ঘরে কাকু জেঠু দাদা বড়দাदा এরা আছে না, बुजुर्ग आदमी, ये सब है ना, इनको लेके बैठो। नेता मंत्री लोग को बुलाने का क्या फायदा है? वो हमारा सेवक है, हम उसको वोट देके वहाँ पे बैठा है, वो हमारा सेवक है, सेवा करना उनका काम है, वो मालिक नहीं है हमारा। ये बात दिमाग में अच्छे से बैठा लेना आप लोग। चलो भाई, मैं बात करते करते थोड़ा गुस्सा में आ गया। एक्चुअली गुस्सा में नहीं, मैं ये 10-12 साल से मैं इस लाइन से गुजर रहा हूँ ना, तो बहुत सारे तकलीफ आया ज़िंदगी में। आप लोग भी थोड़ा समझदारी से चलिए। लेकिन मैं राम का भक्त हूँ, जैसे मैं राम का भक्त हूँ उसी तरह मेरा दिल में महादेव है। तो ये मत समझ लेना मैं इस पार्टी का हूँ, मेरे कोई भी पार्टी से कुछ मतलब नहीं है। और आज की दुनिया में मैं घबराता नहीं हूँ इसके लिए, क्योंकि मेरे पीछे मेरे लक्ष्मण खड़ा है जो अभी भी जिंदा है। अगर मेरे साथ किसी को लड़ना है, कुछ करना है, तो पहले मेरे लक्ष्मण से लड़ना पड़ेगा भाई, उसके बाद तुम मेरे आगे आना। ব্রেকআপ কখনো আমাদের জীবন নষ্ট করে না, বরং আমাদের ভাগ্য বদলাতে সাহায্য করে। শুধু এই ব্রেকআপ ওয়ার্ডটিকে সমঝদারি হিসেবে নিতে হবে।